মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। এসো, এবার আমরা 17 নম্বর অঙ্কটির সমাধান করব। 17 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখাও যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। তো প্রথমে আমরা বাম পক্ষটি তুলে নিলাম, ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। তো এসো, ট্যান সমান সমান আমরা লিখি সাইন ভাগ কস, আর সেক সমান সমান আমরা লিখবো 1 ভাগ কস। এখন কস থিটা আর কস থিটার লসাগু হবে কস থিটা। তাহলে কস থিটা কস দ্বারা কসকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইনে গুণ করলে হবে সাইন থিটা, প্লাস কস আর কস ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1ই হয়, হোল স্কোয়ার। এখন কস থিটার উপর হোল স্কোয়ার সমান সমান কস স্কোয়ার থিটা লিখলাম, সাইন থিটা ভাগ 1 হোল স্কোয়ার লিখলাম। তো আমরা জানি কস স্কোয়ার সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। সূত্র মনে আছে তোমাদের? উপরে যেহেতু আগে 1 পরে সাইন স্কোয়ার আছে, তো এখানে একটু এখানে একটু সাজায় নিলে ভালো হয়। একটু সাজায় নিলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান লেখা যায় 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন থিটা। তো 1 প্লাস সাইন থিটা, এটাকে আমরা দুইবার লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, অর্থাৎ দুই পাওয়ার আছে, দুইবার ভেঙে লিখতে পারি। এখন এটা কেটে দাও, থাকবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা থাকবে। ডান পক্ষ আমাদের মিলে গেছে, আমরা লিখতে পারি আর এস শুড। এখন আমরা 18 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তাহলে এসো, এখন আমরা 18 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, প্রথমে আমরা হরটাকে চেঞ্জ করে নিই। হরটাকে কিভাবে কি করব, এখানে উপরে যা আছে লব সেটাই লিখি, মানে কট সমান সমান আমরা 1 ভাগ ট্যান বি লিখব, 1 ভাগ 10, সাথে বি আছে, বি লিখব, প্লাস ট্যান সমান সমান আমরা লিখতে পারি 1 ভাগ কট, সাথে এ আছে। এবার দেখো উপরে যা আছে তাই লিখব, কট এ প্লাস ট্যান বি। নিচে দেখো, আমরা যদি লসাগু করি, লসাগুটা কতটা ডান পক্ষের সাথে মিলেই যায়। তো লসাগু করলে কি হয়, ট্যান বি আর কট এ লসাগু ওই কট এ ট্যান বি হয়, কট এ কট এ ইন্টু ট্যান বি। এবার দেখো, এটা আগেই লিখে ফেলছি, ট্যান বি আর ট্যান বি বাদ গেলে এখানে কাজ করবো, ট্যান বি বাদ গেলে থাকে আমাদের কট বি। তাহলে আমরা কট বি, আচ্ছা, প্লাস কট এ আর কট এ বাদ গেলে ট্যান বি থাকে, ট্যান বি দিয়ে 1 গুণ করলে ট্যান বি থাকে। এবার আমরা আগে লবটা লিখি, কট এ প্লাস ট্যান বি, এই ভাগটা তুলে আমরা গুণ যদি দেই, তাহলে আমাদের হর উপরে যাবে আর লবটা নিচে লিখতে হবে। নিচে লিখতে হবে কি, কি রে বাবা, কট বি প্লাস না, এটা গুণন কট এ ট্যান বি উপরে গেল, আর নিচে আসবে কট বি প্লাস ট্যান বি, ট্যান বি। এবার দেখো কি ভুল হলো,
আর একবার একটু চেক করে দেখি ট্যান বি কট এ, তাহলে আমাদের ট্যান বি বাট কট এ থাকলো, এটা কট এ হবে। তাহলে এটা কট এ হলে এটা আমাদের কট এ, দুঃখিত। এবার দেখো মাই স্টুডেন্ট, এখানে একটা বন্ধনী ব্যবহার করতে হবে, এখানেও একটা বন্ধনী দাও ভালো হয়। এখন এটা যদি আমরা কেটে দিই, কট এ প্লাস ট্যান বি, কট এ প্লাস ট্যান বি, তাহলে থাকে কি কট এ ইন্টু ট্যান বি থাকে। তাহলে দেখো ডান পক্ষের সাথে আমাদের মিলে গেছে, ডান পক্ষে আছে কি কট এ ইন্টু ট্যান বি, কট এ ইন্টু ট্যান বি আমাদের হয়ে গেছে। শুট। এবার আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এসো আগে দেখে নে 19 নম্বর অঙ্কটি কি আছে। তাহলে দেখো 19 নম্বর অঙ্কে দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক মাইনাস ট্যান এ। তো আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নেব। বাম পক্ষটা লেখার পর বাম পক্ষে হরে দেখো 1 প্লাস সাইন এ আছে, আমরা কি করব 1 প্লাস সাইন এ আছে, এটাকে যদি আমরা এ, এটাকে প্লাস, এটাকে বি, অর্থাৎ এ প্লাস বি যদি ধরি, তাহলে এ প্লাস বি সবসময় একটা এ মাইনাস বি প্রত্যাশা করে। তাহলে এখানে একটা এ মাইনাস বি দাও, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দাও। এখানে যদি এ মাইনাস বি থাকতো তাহলে এ প্লাস বি একটা চাইতো, এখানে এ প্লাস বি সবসময় এ মাইনাস বি চায়, আর এ মাইনাস বি সবসময় এ প্লাস বি পাওয়ার চেষ্টা করে। তাতে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র সৃষ্টি হয়। লবে যা আছে তাই আমরা লিখব। এখন আমাদের এটা যেহেতু হরে আমরা যে দিলাম এ মাইনাস বি প্রয়োজনে দিছি, তাহলে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কি করব আমরা লবেও ওই রাশিটি লিখব, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকলো। এখন এটা যদি কেটে দেই পূর্বেরটাই চলে আসে। ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা ইচ্ছে করলে নোট লিখতে পারি যে লব ও হরকে এ 1 মাইনাস সাইন দ্বারা গুণ করে। আচ্ছা, নিচে হরে কি হলো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন সমান সমান আমাদের এখানে নিচে একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 1 স্কোয়ার দিলাম না। উপরে দুটো একই হলে কি লেখা যায়, এর আগেও আলোচনা করেছি, দুটা রাশি একই হলে একটা লেখা হোল স্কোয়ার দিলে হবে। এবার আমরা আসি কি করতে পারি, নিচে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান লিখতে পারি কস স্কোয়ার। উপরে যা আছে তাই আপাতত লিখি। এটা এ হোল স্কোয়ার। এবার এসো রুটটার দরকার নাই, আগে হঠাৎ করে পড়ে গেছে, কাটাকাটি হয়ে গেল। রুট স্কোয়ারে কেটে গেলে উপরে থাকে 1, প্রমাণে কি আছে সেক মাইনাস ট্যান। তাহলে কি দেখো রুট স্কোয়ারে যদি কেটে দেই তাহলে থাকে 1 মাইনাস সাইন, উপরে নিচে থাকবে রুট স্কোয়ারে কাটা গেলে তাহলে কস থাকে শুধু। এখন দেখো এই হরটা আমরা ভেঙে লিখতে পারি 1 ভাগ কস মাইনাস সাইন ভাগ কস লিখতে পারি, মাইনাস সাইন ভাগ কস। তাহলে 1 ভাগ কস সমান অলরেডি হয় এখানে সেক, আর সাইন ভাগ কস সমান 10, আমাদের মিলে গেছে সেক মাইনাস 10। আর এস শুট 19 নম্বর অঙ্ক হয়ে গেল।
এরপর আমরা 20 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক দুটি প্রায় সেম, একই রকম। তোমরা নিজেরাই করতে পারবে। 19 নম্বর অঙ্কটা যদি করতে পারো, 20ও করতে পারবে। তারপরও করে দিচ্ছি, সহজ অঙ্ক, একই রকমের অঙ্ক। নিচে দেখো হরে আছে sec a -1 আছে, তাহলে আমাদের কি করতে হবে? একটা sec a +1 নিতে হবে। নিচে নিলে তো ওপরেও নিতে হবে, sec a +1। আর এখানে লব তো ছিল, এখানে sec a +1 ছিল। এখন নিচে দেখো a - b a + b = a² - b² সূত্র হয়, তাহলে আমরা লিখতে পারি sec² - 1²। উপরে দুটো একই রকম হলে কি হয় তোমরা জানো, +1² লিখবো আমরা। এবার দেখো sec² - 1, sec² - 1, মাই ডিয়ার স্টুডেন্ট, sec² - 1 = কি হয় দেখো, sec² - 1, sec² - 1 দেখতে পাচ্ছ তো সবাই, sec² - 1 = tan² লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি sec² - 1 = tan² লিখতে পারি। আর উপরে আপাতত যা আছে তাই লিখলাম, +1²। এবার দেখো রুট আর স্কোয়ারে কেটে দেবো। তাহলে রুট স্কোয়ারে যদি আমরা এই রুট স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে দিলে উপরে থাকবে sec a +1, আর নিচে থাকে টেনের রুট আর এই স্কোয়ার কাটা গেলে শুধু টেন থাকে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, ভেঙে লেখো sec/tan আর 1/tan। তাহলে sec/tan এ হলো sec/tan, আচ্ছা, আর 1/tan। আচ্ছা, কি মিল করতে হবে, cot প্লাস কোসেক। আসলে অর্ধেক মিলেই গেছে, দেখো 1/tan সমস্যা কিন্তু কট হয়, মিলে গেছে। আর কোসেক নিয়ে আসতে হবে এই রাশিটা থেকে। তাহলে কোসেক, তাহলে সেক আর ট্যান চেঞ্জ করে দিই। সেক = লেখা যায় 1/cos, আর ট্যান = sin/cos। এবার তোমরা দেখো 1/cos, আর এটা এই ভাগটা তুলে দিলে হর উপরে যাবে, কস উপরে যাবে, আর সাইন নিচে আসবে। কস কেটে দাও, 1/sin, উপরে লব হিসেবে 1 আর নিচে সাইন, 1/sin = কোসেক লেখা যায়। এই হলো কোসেক প্লাস কট। কোসেক প্লাস কট, কট প্লাস কোসেক একই জিনিস। তুমি সাজায় লিখতে পারো তোমরা, সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কোসেক এ = RS শুট। ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে আমরা 21 নম্বর অঙ্ক করার চেষ্টা করব।